আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে আমরা একটা ওয়েব পেজ, শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়েব পেজ আমরা ক্রল করতে পারি। তো সেই এটার মধ্যে আমি যদি ওয়েবসাইটটা দেখাই, তো এটা একটা ইবিলের একটা ওয়েব পেজ ছিল, যেটা ফার্স্ট ওয়েব পেজ। আমি প্রথমে দেখাইছিলাম কিভাবে ফ্রন্ট পেজ থেকে এই প্রোডাক্ট নেম আর প্রাইসটা এবং ওই লিংক সহ কিভাবে ক্রল করা যায়। তো আজকে আমি পেজিনেশনটা দেখাবো। পেজিনেশনটা আসলে স্ক্রেপি দিয়ে কোনো একটা ওয়েব পেজ ক্রল করার ক্ষেত্রে যদি ওখানে পেজিনেশন না থাকে তাহলে ঠিক আছে, বাট পেজিনেশন থাকলে কিছু এক্সট্রা কিছু কাজ করতে হয়, যেগুলো আমরা যদি এখানে যেমন 472টা মতো পেজ আছে, তো আমরা যদি প্রত্যেকটা পেজকে আমরা স্ক্র্যাপ করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু কাজ করা লাগবে। যেমনটা আমি দেখাইতেছি, এখানে যদি আমি প্রথমে কনফিগের মধ্যে একটা ডিকশনারি নিয়ে নিই, ম্যাক্স পেজ নামে, ম্যাক্স পেজ, ওকে, ম্যাক্স পেজ টু কল। তারপরে এখানে কিন্তু আমাদের পেজ নাম্বার দেয়া আছে, যেটা রিপ্লেস করছে 1 থেকে। তো এটাকে আমি যদি এখানে ফর লুপের বাইরে করে দিয়ে দিই, সেলফ ডট পেজ নাম্বার, সেলফ ডট পেজ প্লাস সেলফ ডট পেজ ইকুয়াল টু সেলফ ডট পেজ নাম্বার, এইভাবে না দিয়ে আমরা সরাসরি এইভাবে দিই। তারপর if self dot page num less than or equal to self dot config max page to crawl, max page to crawl, তারপরে আপনার yield, ওকে, এতটুকু, হ্যাঁ এতটুকু ঠিক আছে। এখন যদি এটাকে আমরা রান করি, .com রান করি, তাহলে আই থিঙ্ক 10টা পেজ পর্যন্ত যে কাজ তো একটা পেজ যদি এখানে দেখাই, যেমন 5 নাম্বার পেজে আছে, এটা আপাতত আই থিঙ্ক শেষ স্ক্রল করা। আইটেম স্ক্রিপ্ট কাউন্ট 189। যেমন এখানে আমি যদি আরেকটু বাড়ে আয়া দেই, যেমন 20টা পেজ যদি স্ক্রল করি, ম্যাক্স পেজ টু ক্রল, এটাকে রিপিট করছে, সরি, ম্যাক্স পেজেস টু ক্রল। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমরা কিভাবে ডাটাটা সেভ করব। তো সেভ করার জন্য একটা হাইফেন ও, ধরেন আমরা যদি দিই ইভ্যালি ডট জেসন, এই নামটা যে কোনো নাম হতে পারে, হ্যাঁ, বাট তার আগে হাইফেন ও দিয়ে সেভ করতে হবে। এই যে আমাদের ডাটা সেভ হয়ে গেছে, আমি একটু ছোট করে দেখাতেছি। জি, এইখানে ডাটা আপাতত আমাদের, আমরা যদি এখানে 372 পর্যন্ত দেই, যেমন আমরা সবগুলা পেজ যদি স্ক্র্যাপ করে ফেলতে চাই, তাহলে সবগুলাই আই থিঙ্ক হয়ে যাওয়া উচিত। তবে মাঝে মধ্যে দেখা যায় যে ওদের বিভিন্ন রকম বট থাকার কারণে তখন আপনার ওই ব্লক করে দেয়, নেটওয়ার্ক ব্লক করে দেয় কিংবা ডিভাইস ব্লক করে দেয়। সেক্ষেত্রে আমাদের আমরা ফেক হেডার ইউজ করতে পারি অথবা ফেক আইপি ইউজ করতে পারি। বিভিন্ন রকম ওয়ে আছে, যেমন বিভিন্ন ওয়েবসাইট থেকে পেইড, তো আমরা ওইদিকে পেইডের জন্য আমরা পেইডের দিকে আমরা যাব না, তো আমরা ফেক হেডার ইউজ করলে সাধারণত আমাদের দেশীয় ওয়েবসাইট গুলা, যেমন আমরা যদি বিডি জবসও ক্রল করতে চাই, যেমন বিডি জবস কখনোই আসলে ব্লক দেয় না। বিভিন্ন রকম বিডি জবস এর সেম পেজিনেশনই, পেজিনেশনটা আসলে বিভিন্ন ভাবেই হয়, বেশ কয়েক রকমের হতে পারে। তার মধ্যে সবচেয়ে পপুলার আর এফেক্টিভ এইটা।
এটা দিয়েই আসলে হয়ে যায়, দেখা যায় যে অনেক সময় এট দা লাস্ট হচ্ছে আমাদের এইভাবেই মূলত ওয়েবসাইট গুলো ডেভেলপ করে থাকে আর কি, পেজ টু পেজ যাওয়ার জন্য। থ্যাংক ইউ।